আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাস দেখতেছেন এবং দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কথা বলার কিছু বাক্য, যে বাক্যগুলো দিয়ে আমরা খুব সহজেই আরবি ভাষায় আমাদের প্রতিদিনের কথাবার্তাগুলো বলতে পারবো। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। জেন শব্দের অর্থ ভালো। আরবি শব্দ জেন, যার বাংলা অর্থ ভালো। সিদি অর্থ স্যার। আরবি শব্দ সিদি, যার বাংলা অর্থ হবে স্যার। জিয়াদা অর্থ অনেক। আরবি শব্দ জিয়াদা, এর অর্থ হবে অনেক। আনা অর্থ আমার। আরবি ভাষায় আনা শব্দের অর্থ আমার। কফিল শব্দের অর্থ মালিক। আরবি ভাষায় কফিল, যার বাংলা অর্থ মালিক। সাউি শব্দের অর্থ করা। আরবি শব্দ সাউি, যার বাংলা অর্থ করা। আনা মাশগুল, এর অর্থ আমি ব্যস্ত আছি। আরবি ভাষায় আনা মাশগুল, এর অর্থ আমি ব্যস্ত আছি। মিনজা, কে এসেছে। আরবি ভাষায় মিনজা, যার অর্থ কে এসেছে। কুল্লু তামাম, যার অর্থ সব ঠিকঠাক বা সব ঠিক আছে। আরবি ভাষায় কুল্লু তামাম, যার অর্থ সব ঠিকঠাক বা সব ঠিক আছে। রাতিব শব্দের অর্থ বেতন। আরবি শব্দ রাতিব, যার বাংলা অর্থ হবে বেতন। সোয়াইয়া শব্দের অর্থ অল্প। আরবি ভাষায় সোয়াইয়া, যার বাংলা অর্থ হবে অল্প। হার অর্থ গরম। আরবি ভাষায় হার শব্দের অর্থ গরম। বারিদ শব্দের অর্থ ঠান্ডা। আরবি শব্দ বারিদ, যার বাংলা অর্থ হবে ঠান্ডা। ওয়াজিদ অর্থ অনেক। আরবি শব্দ ওয়াজিদ, যার বাংলা অর্থ হবে অনেক। হালিব শব্দের অর্থ দুধ। আরবি শব্দ হালিব, যার বাংলা অর্থ হবে দুধ। আনাসুফ, এর অর্থ আমি দেখব। আরবি ভাষায় আনাসুফ, এর অর্থ আমি দেখব। আনামাই আরেফ, এর অর্থ আমি জানি না। আরবি ভাষায় আনামাই আরেফ, যার অর্থ আমি জানি না। আলহিন কামসা, যার অর্থ হবে এখন কয়টা বাজে। আরবি ভাষায় আলহিন কামসা, যার অর্থ এখন কয়টা বাজে। সা শব্দটির অর্থ হচ্ছে ঘন্টা বাজা, অর্থাৎ আমরা সময়ের ক্ষেত্রে সাহা শব্দটি ব্যবহার করব, যার অর্থ হচ্ছে ঘন্টা বা এখন কোন সময়, সময়কে নির্দেশ করার ক্ষেত্রে সাহা শব্দটি ব্যবহার করা হয়। জোয়া শব্দের অর্থ ভেতরে। আরবি শব্দ জোয়া, যার বাংলা অর্থ ভেতরে। সগল শব্দের অর্থ কাজ। আরবি শব্দ সগল, যার বাংলা অর্থ কাজ। হেনা অর্থ এখানে। আরবি ভাষায় হেনা, যার বাংলা অর্থ হবে এখানে। হিনাক শব্দের অর্থ ওখানে। আরবি ভাষায় হিনাক বা হুনাক, যার বাংলা অর্থ ওইখানে বা ওখানে। তাইব শব্দের অর্থ ঠিক আছে বা উত্তম। আরবি ভাষায় তায়ুব, যার বাংলা অর্থ ঠিক আছে বা উত্তম। হাদা বাইদ ওয়াল্লা গেরিব। হাদা বাইদ ওয়াল্লা গেরিব, এটা কি দূরে নাকি কাছে। হাদা বাইদ, বাইদ শব্দটির অর্থ হচ্ছে দূরে, গেরিব শব্দটির অর্থ হচ্ছে কাছে। কেফ সেকেল, অর্থ আকৃতি কেমন। কেফ সেকেল, আকৃতি কেমন। মিনুলি, এর অর্থ কার জন্য। লি শব্দটির অর্থ জন্য ব্যবহৃত হয়। আরবি ভাষায় লি অর্থ জন্য। মিনুলি, কার জন্য। জাইদ শব্দের অর্থ ভালো। আরবি ভাষায় জাইদ, এর বাংলা অর্থ ভালো। দারস অর্থ পাঠ করা। আরবি ভাষায় দারস, এর বাংলা অর্থ পাঠ করা। সূরা শব্দের অর্থ ফটো। আরবি ভাষায় সূরা, যার বাংলা অর্থ হবে ফটো। মাকতাব শব্দের অর্থ ডেস্ক। আরবি ভাষায় মাকতাব, যার বাংলা অর্থ ডেস্ক। কিচ্ছা শব্দের অর্থ গল্প। আরবি শব্দ কিচ্ছা, যার বাংলা অর্থ হবে গল্প। জাইদ অর্থ অনেক। আরবি ভাষায় জাইদ, যার বাংলা অর্থ হবে
অনেক। আরবি ভাষায় ও সাদা, যার অর্থ হবে এটা কি। ও সাদা, এটা কি। হাগমিন হাদা, এটা কার। আরবি ভাষায় হাগ্গামিন হাদা, যার অর্থ হবে এটা কার। হাদালিমিন, এর অর্থ এটা কার জন্য। আরবি ভাষায় হাদালিমিন, যার অর্থ এটা কার জন্য। দপ্তর শব্দের অর্থ নোটবুক বা নোট বই। আরবি ভাষায় দপ্তর, যার বাংলা অর্থ নোট বই বা নোটবুক। ফাদিলা অর্থ ফজিলত। আরবি ভাষায় ফাদিলা, যার বাংলা অর্থ হবে ফজিলত। তিজারা শব্দের অর্থ বাণিজ্য। আরবি ভাষায় তিজারা, যার বাংলা অর্থ হবে বাণিজ্য। তাকিদ শব্দের অর্থ জোর দেওয়া। আরবি ভাষায় তাকিদ, যার বাংলা অর্থ জোর দেওয়া। হিসাবা অর্থ হিসাব। আরবি ভাষায় হিসাবা, যার বাংলা অর্থ হবে হিসাব। ওয়েন সাবন, যার অর্থ সাবান কোথায়। আরবি ভাষায় ওয়েন সাবন, যার অর্থ সাবান কোথায়। ইন্তাসুক, যার অর্থ তুমি দেখো। আরবি ভাষায় ইন্তাসুক, যার অর্থ হবে তুমি দেখো। মিনু কালাম, যার অর্থ কে কথা বলে। আরবি ভাষায় মিনু কালাম, যার অর্থ কে কথা বলে। ইয়া ইনতা মুজেইন, এখানে মু শব্দটির অর্থ হচ্ছে নাবাচক শব্দ, যার অর্থ হচ্ছে না হও, ভালো না হওয়া। মুজেইন অর্থ ভালো না হও। ইয়া ইনতা মুজেইন, যদি তুমি ভালো না হও। হাগ্গি ইনতা, তোমার কাছে। হাগ্গি অর্থ হচ্ছে তোমার কাছে। ইনতা, হাগ্গি ইনতা দুটি একসাথে। ইনতা অর্থ হচ্ছে এখানে তুমি বা আপনি, আর হাগ্গি ইনতা হচ্ছে তোমার কাছে। কুল্লু শাই মুজেইন, সবকিছু খারাপ। আরবি ভাষায় কুল্লু শাই মুজেইন, যার অর্থ সবকিছু খারাপ। রুজ শব্দের অর্থ ভাত। আরবি শব্দ রুজ, যার বাংলা অর্থ ভাত। অরা অর্থ পেছনে। আরবি ভাষায় অরা শব্দের অর্থ পেছনে। গাদ্দাম অর্থ সামনে। আরবি ভাষায় গাদ্দাম, যার বাংলা অর্থ হবে সামনে। তরিক শব্দের অর্থ রাস্তা। আরবি ভাষায় তরিক, যার বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থ ডানে। আরবি শব্দ ইয়ামিন, যার বাংলা অর্থ হবে ডানে। হাজা জেদিদ, এর অর্থ এটা কি নতুন। হাজা জেদিদ, এর অর্থ এটা কি নতুন। মিনসাফ, যার অর্থ কে দেখেছে। আরবি ভাষায় মিনসাফ, যার অর্থ কে দেখেছে। মিনাকল, এর অর্থ কে খেয়েছে। আরবি ভাষায় মিনাকল, যার অর্থ কে খেয়েছে। মাফি শব্দের অর্থ নাই। আরবি ভাষায় মাফি, যার বাংলা অর্থ নাই। ফুলুস অর্থ টাকা। আরবি শব্দ ফুলুস, যার বাংলা অর্থ হবে টাকা। আরবি শব্দ লেশ, যার বাংলা অর্থ হবে কেন। লেশ শব্দের অর্থ কেন। সাদিক অর্থ বন্ধু। আরবি ভাষায় সাদিক, যার বাংলা অর্থ হবে বন্ধু। দাওম অর্থ ডিউটি। আরবি শব্দ দাওম, যার বাংলা অর্থ হবে ডিউটি। হাদা অর্থ এটা। আরবি ভাষায় হাদা, যার বাংলা অর্থ হবে এটা। হাদা জিয়াদা ফুলুস, এটা অনেক টাকা। ফুলুস শব্দটি অর্থ হচ্ছে টাকা। আরবি ভাষায় ফুলুস অর্থ টাকা। হাদা জিয়াদা ফুলুস, এটা অনেক টাকা বা অনেক দাম বেশি। তানজিল সোয়াইয়া, যার অর্থ একটু কমান। তানজিল শব্দটির অর্থ হচ্ছে কমানো বা ডিসকাউন্ট করা। সোয়া অর্থ সামান্য বা অল্প বা একটু। মু মুশকিলা, এর অর্থ সমস্যা নেই। আরবি ভাষায় মু মুশকিলা, যার অর্থ সমস্যা নেই। গুল শব্দের অর্থ বলা। আরবি ভাষায় গুল, যার বাংলা অর্থ বলা। আসান শব্দের অর্থ কারণ। আরবিতে আসান, যার বাংলা অর্থ কারণ। বেদ শব্দের অর্থ বাড়ি। আরবি ভাষায় বেদ, যার বাংলা অর্থ বাড়ি। ফরাস, এর অর্থ বিছানা। আরবি ভাষায় ফরাস, যার অর্থ হবে বিছানা। আদাস অর্থ ডাল। আরবি ভাষায় আদাস শব্দের অর্থ ডাল। খবুজ অর্থ রুটি।
আরবি শব্দ খবুজ, যার বাংলা অর্থ হবে রুটি। মাফি আহাদ, যার অর্থ কেউ নেই। আরবি ভাষায় মাফি আহাদ, যার অর্থ কেউ নেই। মিনু ইকদার, যার অর্থ কে পারবে। আরবি ভাষায় মিনু ইকদার, যার অর্থ কে পারবে। আনা মাইয়েবি হুয়া নফর, যার অর্থ আমি তাকে চাই না বা আমার তাকে লাগবে না। আরবি ভাষায় আনা মাইয়েবি হুয়া নফর, এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ হচ্ছে এবি অর্থ চাওয়া, হুয়া অর্থ তাকে। এখানে নফর অর্থ চাই না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলার ক্ষেত্রে, যেহেতু তাই এখানে নফর শব্দটি উল্লেখ করা হয়েছে, যার অর্থ হচ্ছে লোক। এখানে আমি তাকে চাই না বলতে কোনো লোককে বোঝানো হচ্ছে যে আমি এই লোকটিকে চাই না। সংক্ষেপে আমি তাকে চাই না, যেটি আরবি ভাষা হবে আনা মাইয়েবি হুয়া নফর। ইয়াসার শব্দের অর্থ বামে বা বাম দিকে। আরবি ভাষায় ইয়াসার, যার বাংলা অর্থ বামে বা বাম দিকে। খাল্লি শব্দের অর্থ রাখা। আরবি ভাষায় খাল্লি, যার বাংলা অর্থ রাখা। তাল শব্দের অর্থ আসো। আরবি ভাষায় তাল, যার বাংলা অর্থ আসো। ইনতা শব্দের অর্থ তুমি। আরবি ভাষায় ইনতা, যার বাংলা অর্থ হবে তুমি। ফোক শব্দের অর্থ উপরে। আরবি শব্দ ফোক, যার বাংলা অর্থ হবে উপরে। তাহাত শব্দের অর্থ নিচে। আরবি শব্দ তাহাত, যার বাংলা অর্থ হবে নিচে। ইয়া হাবিব ইসমা, যার অর্থ হে বন্ধু শোনো বা হে প্রিয় শোনো। এখানে ইয়া হাবিবি, হাবিবি শব্দটি মহিলাবাচক, হাবিব শব্দটি পুরুষবাচক। ইয়া হাবিব ইসমা, হে বন্ধু শোনো। ইয়া হাবিবি ইসমা, হে বান্ধবী বা হে প্রিয় শোনো। ইয়া ইনতা জেন অর্থ যদি তুমি ভালো হও। ইয়া ইনতা জেন, জেন শব্দটি অর্থ হচ্ছে ভালো। ইয়া অর্থ হচ্ছে যদি। ইয়া ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, যদি তুমি ভালো হও। কুল্লু শাই জেইন, কুল্লু অর্থ সব কিছু। কুল্লু শাই শব্দটি দ্বারা সব কিছু বোঝানো হয়। জেইন অর্থ ভালো। কুল্লু শাই জেইন, যার অর্থ সব কিছু ভালো। সাহি বা সহি, যার বাংলা অর্থ ঠিক। সাহি শব্দের অর্থ ঠিক। খাতা অর্থ ভুল। আরবি শব্দ খাতা, যার বাংলা অর্থ হবে ভুল। সুক শব্দের অর্থ বাজার। আরবি শব্দ সুক, যার বাংলা অর্থ হবে বাজার। মিপ্তা শব্দের অর্থ চাবি। আরবি ভাষায় মিপ্তা, যার বাংলা অর্থ চাবি। কিতাব শব্দের অর্থ বই। আরবি ভাষায় কিতাব, যার বাংলা অর্থ হবে বই। বাররা অর্থ বাহিরে। আরবি ভাষায় বাররা, যার বাংলা অর্থ হবে বাহিরে। আনা মাসুল, যার অর্থ আমি সিনিয়র। অর্থাৎ কারোর বড় যদি আপনি হন, সেক্ষেত্রে আমরা বলবো আনা মাসুল, যার অর্থ আমি সিনিয়র বা আমি তোমার থেকে বড়। হাদা জরিমা, যার অর্থ এটা অপরাধ। আরবি ভাষায় হাজা জরিমা, এর অর্থ এটা অপরাধ। ইনতা মুজরিম, এর অর্থ তুমি অপরাধী। আরবি ভাষায় ইনতা মুজরিম, যার অর্থ তুমি অপরাধী। মালুম শব্দের অর্থ জানি। আরবি ভাষায় মালুম, যার বাংলা অর্থ হবে জানি। কয়েস শব্দের অর্থ ভালো। আরবিতে কয়েস, যার বাংলা অর্থ হবে ভালো। রুহ শব্দের অর্থ যাই। আরবি ভাষায় রুহ, যার বাংলা অর্থ যাই। জাম্বু শব্দের অর্থ পাপ। আরবি শব্দ জাম্বু, যার বাংলা অর্থ হবে পাপ। আখের শব্দের অর্থ শেষ। আরবি শব্দ আখের, যার বাংলা অর্থ হবে শেষ। নুম শব্দের অর্থ ঘুম। আরবি শব্দ নুম, যার বাংলা অর্থ হবে ঘুম। নাদি অর্থ ডাকা। আরবি ভাষায় নাদি, যার বাংলা অর্থ হবে ডাকা। নফর শব্দের অর্থ লোক। আরবি শব্দ নফর, যার বাংলা অর্থ হবে লোক। নাহনু শব্দের অর্থ আমরা। আরবি শব্দ নাহনু, যার বাংলা অর্থ হবে আমরা। ইনতা শব্দের অর্থ আপনি। আরবি ভাষায় ইনতা, যার বাংলা অর্থ হবে আপনি। আনা শব্দের অর্থ আমি। আরবি ভাষায় আনা,
যার বাংলা অর্থ হবে আমি। হাতিফ শব্দের অর্থ টেলিফোন। আরবি শব্দ হাতিফ, যার বাংলা অর্থ টেলিফোন। দুলাব অর্থ আলমারি। আরবি শব্দ দুলাব, যার বাংলা অর্থ হবে আলমারি। তাল্লাজা শব্দের অর্থ ফ্রিজ। আরবি শব্দ তাল্লাজা, যার বাংলা অর্থ হবে ফ্রিজ। সুব্বাক অর্থ জানালা। আরবি শব্দ সুব্বাক, যার বাংলা অর্থ হবে জানালা। মিন্দিল শব্দের অর্থ রুমাল। আরবি ভাষায় মিন্দিল, যার বাংলা অর্থ হবে রুমাল। বাত্তানিয়া শব্দের অর্থ কম্বল। আরবি ভাষায় বাত্তানিয়া, যার বাংলা অর্থ হবে কম্বল। হাসেল শব্দের অর্থ পাওয়া। আরবি ভাষায় হাসেল, যার বাংলা অর্থ হবে পাওয়া। কেইফা শব্দের অর্থ কিভাবে। আরবি ভাষায় কেইফা, যার বাংলা অর্থ হবে কিভাবে। ওয়েন শব্দের অর্থ কোথায়। আরবি ভাষায় ওয়েন, যার বাংলা অর্থ হবে কোথায়। মিতা শব্দের অর্থ কখন। আরবি শব্দ মিতা, যার বাংলা অর্থ হবে কখন। শুন বা এস, যার বাংলা অর্থ কি। আরবি শব্দ শুন বা এস, যার বাংলা অর্থ হবে কি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।